ভারত শাসিত জম্মু কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হয়েছেন। উপত্যকাটির পেহেলগামে হামলার এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান। যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি প্রতিবেশী এই দেশটির আকাশপথ ব্যবহার করেছিলেন। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তবে দেশে ফেরার সময় মোদীর বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া 1 পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার সকালে সৌদি আরব যাওয়ার পথে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন, কিন্তু ফেরার সময় সে পথ এড়িয়ে তার বিমান আরব সাগরের উপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয়। পরে গুজরাট দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে পৌঁছায়। পরে দিল্লির পালম এয়ারফোর্স বেসে প্রধানমন্ত্রী মোদীর বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। মোদীর সফর মূলত বুধবার শেষ হওয়ার কথা ছিল, তবে কাশ্মীরের ঘটনায় তা আগেভাগেই শেষ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদি নেতৃত্বকে মোদীর সফর সংক্ষিপ্ত হওয়ার কারণ জানান। এদিকে মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হওয়া ছাড়াও স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আহতদের সংখ্যা অনেক, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পেহেলগাম থেকে ৩ মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণে এই হামলা ঘটে। কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি।